প্রিয় আমার বন্ধু, যতগুলো আমার ভিডিওগুলো যারা আপনারা দেখছেন, হিন্দু মুসলিম, এবং আজকের ভিডিওটা কিন্তু আপনারা মোটেও স্কিপ করে যাবেন না। এই ভিডিওতে আপনাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা ভিডিওটা কিন্তু পুরোটাই দেখবেন। এই ভিডিওটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে এই মৌমিতা দেবনাথের জন্য, যে মেয়েটা ধর্ষিত হয়েছে, যে মেয়েটাকে মানে জানোয়ারের মতন ব্যবহার করে তার ধর্ষিত করে তাকে মৃত্যু মানে মেরে ফেলে দেওয়া হয়েছে। আজ প্রত্যেকটা ভাইকে বলবো, যতগুলো ভাই এই ভিডিও আমার দেখছেন এখন বর্তমানে, যারা আমাকে ভালোবাসেন, যে আমাকে যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদের কাছে একটাই অনুরোধ, আসুন আমরা নিজে থেকে পরিবারকে চেঞ্জ করি, নিজের সমাজকে নিজে চেঞ্জ করি। প্রত্যেকটা ভাই, হিন্দু ভাই, মুসলিম ভাই এবং হিন্দু বোনদেরকে এবং মুসলিম ভাইদেরকে এবং মুসলিম বোনদেরকেও বলছি, আপনারা রাস্তাঘাট যেখানেই চলছেন, বাড়ি থেকে বের হচ্ছেন, শরীরটাকে এত যত্ন করে বের করুন যাতে কেউ বুঝতে না পারে, যাতে কাউরির কোনো ছেলের আকর্ষণ যাতে না হয়। আপনারা ওড়না নিয়ে বের হচ্ছেন, কিন্তু সেটা হচ্ছে একটা ফ্যাশন ডিজাইন, ওড়নাটাকে ঠিকভাবে আপনারা দিন না। আজকে হয়তো বলবেন আপনারা কমেন্টে যে এই ড্রেস পরলাম তো কি হলো। একটা জিনিস, একটা ছোট 2 টাকার চকলেটও না একটা ভালো করে প্যাকিং করে বাঁধা থাকে, তাতে যেন পিঁপড়ে না লেগে যায়। আপনার শরীরটা বোন, আপনার শরীরটা কি চকলেটের থেকেও সস্তা যে আপনি খোলামেলা হয়ে পথে চলছেন? কিছু জানোয়ার, কিছু কুকুর এই মদ পান করে একটা এমনই প্রাণী হয়ে যায়, হিংস্র প্রাণী, যা ওর চোখে না মা, না বোন, না একটা মানুষের বেদনা, দুঃখ, কিচ্ছু আর চোখের সামনে লাগে না। যার জন্য এই কেসগুলো ঘটে যায়, এই ধর্ষিত কেসগুলো। আজকে একটি মেয়ের আমরা দেখলাম যে ধর্ষিত হয়েছে, তো পুরো ওয়েস্ট বেঙ্গল কিন্তু তার জন্য ক্যান্ডেল জ্বালিয়ে, বাঁশ অবরোধ করে, আর কোথাও অবরোধ করে মিটিং চলছে, হরতাল চলছে। কিন্তু এই রকম রেপিস্ট ঘটনাগুলো, ধর্ষিত ঘটনাগুলো কিন্তু প্রায় প্রত্যেক জায়গাতেই ঘটছে। আরজি কর মেডিকেল কলেজে ঘটনাটা, হাসপাতালে যে ঘটেছে, এটা শুধু আরজি কর হাসপাতালে শুধু ঘটছে না, গ্রামগঞ্জে এলাকাতেও ঘুরছে। প্রত্যেকটা আমার মুসলিম ভাই এবং হিন্দু ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনার যে বোন আছে, আপনার ফ্যামিলিতে যে আছে, আপনার বোনকে বাড়ি থেকে বের হওয়ার আগে আপনি একবার ফলো করুন। সে ঠিক ড্রেস পরলো কি পরলো না, সে ঠিক কোথাও যাচ্ছে কি যাচ্ছে না। একটাই অনুরোধ, এই মেয়েটাকে যে দেখছেন, এই মেয়েটার যে হাল হয়েছে আজকে, আমি চাই না যে কোনো বোনের সাথে হোক। আর যারা এই অপরাধটি করেছে এই মেয়ের সাথে, তারা যেন অবশ্যই শাস্তি পাক। আমিও চাইবো, আমারও বোন আছে, আপনাদেরও বোন আছে। একটা গার্জেন পরিবারের বাবা, মা এবং ভাই যদি ইচ্ছা করে যে আমার বোনকে সঠিক পথে চলাবো, পারবে। ড্রেস আপনারা এমনভাবে পরান যাতে কোনো যুবক ছেলের আকর্ষণ না হয়। আর আপনারা বুঝতেই পারছেন যে কেসগুলো ঘটার কিছু কারণও থাকে। কিছু মেয়েকে দেখি, কিছু বোনগালাকে দেখি, এমন ড্রেস পরে যায়, যার মুখে প্রকাশ করলাম না, আপনারা বুঝতেই পারছেন। আমার খুব দুঃখ হলো, এই মৌমিতা দেবনাথ যা ওর সাথে ঘটনাটা ঘটেছে, শুধু মৌমিতা দেবনাথ নয়, আরও এলাকাতে অনেক জায়গাতে এই ঘটনা কিন্তু ঘটে চলে যাচ্ছে, বন্ধ হচ্ছে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যে আপনি যেভাবে হোক, যারা এই কাণ্ডগুলো করছে তাদেরকে আপনি এমন কড়া শাস্তি দিন যাতে অন্য কাউরির করার ক্ষমতা যেন না উঠে। একবার দিমাগে আর মাইন্ডেও যেন না আসে যে এই মেয়েটাকে ছেড়খানি করা হোক বা হাত দেওয়া হোক। কেন আমাদের আজকে এই দেশে এই ধর্ষিত হবে? কেন একটা মেয়ে রাতের বেলায় বের হতে পারবে না? আমার মেয়ে আছে ছোট, আমার মেয়ে বড় হবে, আমার মেয়ে কি তাহলে রাতের বেলায় বের হতে পারবে না? ভিডিওটাকে এমনভাবে শেয়ার করো, আর আপনাদের মতামতটা কিন্তু কমেন্টে অবশ্যই দিবেন। ভালো লাগলে
অবশ্যই একটু ফলো করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেলে দেখলে গেলে সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাবিল শেখ। আশা করছি আপনারা কথাগুলো মনে রাখবেন এবং প্রত্যেকটা ভাইকে হিন্দু মুসলিম বলে নয়, আজকে হিন্দুর হয়েছে কালকে মুসলিমেরও হচ্ছে, বোন মেয়ে সব একই, মানুষ বলতেই একই। কিন্তু কিছু মদ্যপান করার পরে কিছু মানুষ এমন হিংস্র প্রাণী হয়ে যায় যা বাঘ থেকেও বেশি, বাঘ যতগুলো হিংস্র প্রাণী আছে তার থেকেও বেশি হিংস্র মানে তারাই হয়ে যায়। ওরা কুকুরের বাচ্চা। কিছু কিছু মদ্যপান করে যারা মানে এই কেসগুলো ঘটনা ঘটাচ্ছে না, তারা কুকুর থেকেও খারাপ। তো আশা করছি আপনারা ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন, আর ভালো লাগলে এগুলো কমেন্ট করবেন। আপনার মতামত কিন্তু আমাদের খুব প্রয়োজন, যাতে আমরা নেক্সট ভিডিও বানাই যদি, তো আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে আসবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং পরিবারকে শিক্ষণীয় ভালো শিক্ষা দাও, যাতে পরিবারের বোনগুলো যেগুলো আছে এই বোনগুলো যাতে সঠিকভাবে রাস্তাঘাটে চলাফেরা করে। আর ড্রেসটা এমন পরাও না বাবার চোখে লাগে, না গ্রামের চোখে লাগে, গ্রামের লোকের ছেলেদের চোখে লাগে। আর কিছু বলবো না।